আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআন যে আল্লাহ তাআলা নাযিল করছেন বিশ্ব নবীর সিনায়। কেন এই কোরআনটা নাযিল করছেন রে ভাই? আল্লাহ তাআলা বলেন এই পুরা কোরআনটা হবে মা হুয়া শিফা। এই কোরআন সারা জাতির জন্য ঔষধ। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য ঔষধ। কে দিবেন? কে? এই কোরআন হবে ঔষধ। আল্লাহ তাআলা বলেন এবার রোগী কয় প্রকার রোগী? মা হুয়া শিফা, কাদের জন্য ঔষধ হবে? কোন প্রকারের রোগীদের জন্য ঔষধ? আল্লাহ তাআলা বলে দিবেন ও ভাই আলোচনা বেশ, সময় কম। প্রাথমিক তিনটা রোগীর আলোচনা করব। কয়টা রোগী? কয়টা? তিন রকমের রোগীর আলোচনা করব। এক নম্বর রোগী যারা এই কোরআনে মাজিদের মতো নিয়ামত পায়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিয়ামত পাওয়ার পরেও কালেমা গ্রহণ করতে পারে নাই, মুসলমান হইতে পারে নাই, ইমানদার হইতে পারে নাই, তাদের জন্য হবে এই কোরআনে মাজিদ ঔষধ। আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। তাদের জন্য হবে ঔষধ। কোন কাফির, বেঈমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যদি এই কোরআনের ছায়া তলে আসে, এই কোরআন হবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের জন্য ঔষধ। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء
ورحمة للمؤمنين. قال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، من هجر ما نهى الله عنه. هذا لفظ البخاري. ولمسلم سأل النبي صلى الله عليه وسلم: أي المسلمين خير؟ قال: من سلم المسلمون من لسانه ويده. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. حمد بحد مر خدائے پاک را، آکے ایماداد مشت خاک را. حمد بحد مر خدائے پاک را، آکے ایماداد مشت خاک را. آکے در آدم دمید او نوح را، داد از طوفان نجات نوح را. آئی امام نیک کردان اجتہاد، آئی امام نیک کردان اجتہاد. رحمت حق بر روائے جملہ باد، رحمت حق بر روائے جملہ باد. آئی امام الاولین الآخرین، آئی امام الاولین الآخرین. بحر صدقہ رحمت للعالمین، بحر صدقہ رحمت للعالمین. সকলে মহব্বতের সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু। হুজুরের মহব্বতে দিল থেকে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়তে পারবেন না? প্রমাণ করবে রাসূলের মহব্বত অন্তরে কতটুকু আছে। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
সকলে পড়েন নাই তো? সকলে পড়েন, জবান ছেড়ে দিয়ে পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। या रब्बि सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। बह जाए रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम। हजारों दुरूदों हजारों सलाम बरूहे नबी का बरूज़े क़ियाम। बलगल उला बिकमालिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। ये हम सब मुसाफिर हैं कब्र आखिरी ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। हसनत जमीउ ख़िसालिही तौहीद की अमाना। सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशा हमारा। बलगल उला बिकमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। नहायत काबिल एहतराम साउथुल हेरा इस्लामी युव संघ कर्तृक आयोजित আজকের ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের রাত 10টা বাজতেছে। চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি বারাকাল্লাহু ফি হায়াতি আওয়াজ করে বলেন আমিন। মুসলমানের আওয়াজ করে বলেন আমিন। মুআজ্জাজ মুকাররম জাতির বিবেক জাতির কান্ডারি জাতির দিশারি জাতির রাহবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানতের জিম্মাদার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সমবয়সী যুবক ভাইরা
স্কুল, কলেজ, ভার্সিটি এবং মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুগণ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে, পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদের সকলকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের বাগান, আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে সম্মানী জায়গায় বসার তৌফিক দান করছেন। এজন্য আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? আসতে হয় না জোরে হয়? খুশি না বেজার? কারা কারা একটা হাত উড়ান যায় বেজার? কি রাগ করছেন? নি রাগ করছেন? দুষ্ট আপনাদের না, দুষ্ট আমার, ঠিক না? সকলে খুশি, ঠিক না? খুশি হইলে প্রমাণ হবে যে আসলে কথা কাজে মিল আছে কি নাই। বর্তমান সংসদ থেকে শুরু করে বাংলাদেশের আনাচে কানাচে যত সমস্যাগুলো হচ্ছে, কথা কাজে মিল না থাকার কারণেই হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথার কাজে মিল না থাকার কারণেই আজকে সমাজে অশান্তি। কথা কাজে মিল না থাকার কারণে মসজিদে অশান্তি। কথার কাজে মিল না থাকার কারণে ইমাম আর মুসল্লির মধ্যে সমস্যা আছে না নাই? কথা কাজে সমস্যা থাকার কারণে অমুসলমান, কথার কাজে মিল না থাকার কারণে সারা বাংলাদেশের গোটা প্রত্যেকটা জায়গায় জায়গায় অশান্তি বিরাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? দিনে বলে এক কথা, রাত্রে বলে আর কথা। তো কাউকে দিল আগে দিয়ে দেন। সবাই কি 26-এর অপেক্ষা আছেন? কথা কন, কথা কন। কিচ্ছা কাহিনী বলবার জন্য এখানে বসি নাই। 16 বছর তাফসীর পড়েছি, ইফতা পড়েছি, আদব পড়েছি। এখানে কিচ্ছা কাহিনী বলবার জন্য বসি নাই। 26-এর অপেক্ষা করবেন আর আমাদেরকে টাইম পাস করবেন, তা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? কথা আর কাজে মিল থাকতে হবে। অন্যান্য প্রোগ্রাম ছেড়ে দিয়ে আপনাদের মহব্বতে এখানে আসছি, এমনিতে আসি নাই। নিজের মহল্লায় প্রোগ্রাম রেখে এখান থেকে বক্তাদের সাথে যোগাযোগ করতেছি। নিজের প্রোগ্রাম ছেড়ে দিয়ে মহব্বতে আসছি। সাথে আসেননি আমার কিছু সময় যা বলবেন, কিন্তু সারা বিশ্বের মধ্যে এই কথাগুলি মিডিয়া এখানে আছে। আমরা মিডিয়ার সামনে কথা বলি, কোন নাস্তিক মুরতাদকে ভয় করে কথা বলি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিবেন। কে জবান দিবেন? কে? আওয়াজ করে বলেন, কে দিছে এই জবান? এটা কার? আল্লাহর নামের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আওয়াজ করে বলেন। খুশি যদি হয়ে থাকেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের মাহফিলে আসার, বসার, শোনার, কথা বলার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলোচনা করব না কিচ্ছা কাহিনী বলবো? কথা বলেন। কোরআন শরীফ এখানে নাই, কোরআন শরীফ থেকে আলোচনা করব না রুন আলাইলার কিচ্ছা বলে চলে যাব? কোরআন থেকে কথা বললে আপনার বিরুদ্ধে চলে গেলে কি হবে? আপনার নেতার বিরুদ্ধে চলে গেলে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলে গেলে, ইনু মেনন রশেদ খান নাস্তিক মুরতাদের বিরুদ্ধে কথা গেলে সমস্যা আছে। দাওয়াত ও তাবলীগের মেহনতে যারা ফাটল ধরাছে, সারা বিশ্বের মধ্যে অশান্তি শুরু করেছে, তাদের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? কোরআনের ভিতরে যা আছে আলোচনা করব, কোরআনে যা নাই আলোচনা করব না। কোরআনে যা আছে সব আলোচনা করব ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ।
আলোচনা করব, কিচ্ছা কাহিনী বলবো না। আজ সারা দেশের মধ্যে গত কয়েকদিন আগে ছিলাম কুষ্টিয়াতে, সেখানে দেখেছি আজকে মাহফিলের নামে আজকে তামাশা শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের নামে আজকে তামাশা শুরু হয়েছে। যদি এই মাহফিলের মতো না হয়, কোরআন আর হাদিস ভিত্তিক যদি মাহফিল না হয়, এই মাহফিলের দ্বারা সমাজে শান্তি আসবে না, আখিরাতেও মুক্তির কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আমাকে যতক্ষণ সময় দেওয়া হয়েছে ততক্ষণে আলোচনা করব, পরবর্তীতে বক্তারা আছেন তাদের আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা বলতেছেন, মাঝখানের ফাঁকা জায়গা কেন? সকলে একবার দাঁড়ান, দাঁড়ান, আল্লাহু আকবার বলে দাঁড়ান। নারা তাকবীর, আওয়াজ করে হাত উপরে উঠান, উপরে উঠান। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নারা তাকবীর, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বসেন, বসেন। তবে প্রত্যেকের সামনে দিয়ে বসতে হবে, কারো ফাঁকা জায়গা সামনে রাখবেন না। পিছনে যারা আছেন বসেন, ফাঁকা জায়গা রাখবেন না। 10টা 55 ঠিক আছে, কথাবার্তা বন্ধ করেন, আওয়াজ বন্ধ, আওয়াজ বন্ধ। মান কারাল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু, যখন কোরআন পড়া হবে, কোরআনের আলোচনা করা হবে, ফাসতামিউ লাহু, শুধু শুনবো আমরা, ঠিক আছে না? শুধু শুনবো, ওয়া আনসিতু, চুপ থাকবো, দুনিয়াবি কোনো কথাবার্তা না। এই আলোচনার ভিত্তিতে যা কিছু মাঝে মাঝে হানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া আর কিছুই, আর অন্য দুনিয়াবি কথা আমরা বলবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন বলেন, আমিন বলেন, আমিন। মুসলমান ভাই, এবার আসুন, আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। মুসলমান ভাই, এই কোরআন মাজিদ এরা কে নাজিল করছেন? আওয়াজ করে বলেন, কে? কার কাছে? কার কাছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। কার কাছে? কোথায়? রাসূল পাকের সিনায়। কোথায়? কথা বলেন, কোথায়? আমার একটা দোষ আছে, এটা আগে বলে দিই তো সহজ হবে। আমি এখানে ওয়াজ করতে বসি নাই, ওয়াজ করবার জন্য বসি নাই। যে যেখানে জায়গা পান সেখানে বসেন। এত বিশাল মানুষ হবে এলাকায় আমি কল্পনা করতে পারি নাই। যে যেখানে জায়গা পান সেখানেই বসেন, কাউকেও ডিস্টার্ব করবেন না। জায়গা না থাকলে দাঁড়াইতে পারেন, সমস্যা নেই। মুসলমান ভাই, কোরআনে মাজিদ আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায় রেকর্ড করছেন। আলহামদুলিল্লাহ বলেন। কোথায় রেকর্ড করছেন? কোথায়? কোথায়? সিনায় রেকর্ড করছেন। এজন্য উলামায়ে কেরামের সিনায় শক্তি কে দিছে? কথা বলেন, কে দিছে? এই সিনায় 6666টা আয়াত। এটা কার কথা? কার কথা? আওয়াজ করে বলেন, কার কথা? আল্লাহ তাআলার কথা। এজন্য উলামায়ে কেরাম নাস্তিকবাদীর সামনে, বুলেটের সামনে বুক রেডি করে দেয়। কথা বলেন। মুসলমান ভাই আমার, আসুন, আল্লাহ তাআলা এই কোরআন কেন নাযিল করলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় কোরআনটা দিবেন। জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন, জিবরিল আলাইহিস সালাম তিলাওয়াত করেন। আমার নবী ও বিশ্ব নবী জিবরিল আলাইহিস সালামের সাথে তিলাওয়াত করেন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর আপনি তিলাওয়াত করবেন না, জিবরিল আলাইহিস সালাম তিলাওয়াত করবে। আমি আল্লাহ তাআলা ওগো নবী এই কোরআনে মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন শরীফের হেফাজতের জিম্মাদারি গ্রহণ কে করেছে? আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী এই কোরআন মাজিদ আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এই কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। আর আস্তে কোন মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী তিলাওয়াত বন্ধ কইরা দিলেন। আল্লাহ তাআলা জিম্মাদারি নিছেন এই কোরআনের হেফাজত করবেন। এজন্য আমার নবী আর জবান দিয়া তিলাওয়াত জিবরাইলের সাথে তাড়াহুড়া কইরা তিলাওয়াত বন্ধ কইরা দিবেন। মুসলমান ভাই এবার আসুন আমার আয়াতে আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআন যে আল্লাহ তাআলা নাজিল করেছেন বিশ্ব নবীর সিনায়। কেন এই কোরআনটা নাজিল করছেন রে ভাই? আল্লাহ তাআলা বলেন, এই পুরা কোরআনটা হবে মা হুয়া শিফা, এই কোরআন সারা জাতির জন্য ঔষধ। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য ঔষধ। কে দিবেন? কে? এই কোরআন হবে ঔষধ। আল্লাহ তাআলা বলেন, এবার রোগী কয় প্রকার রোগী? মা হুয়া শিফা, কাদের জন্য ঔষধ হবে? কোন প্রকারের রোগীদের জন্য ঔষধ? আল্লাহ তাআলা বলে দিবেন। ও ভাই আলোচনা বেশ, সময় কম, প্রাথমিক তিনটা রোগীর আলোচনা করব। কয়টা রোগী? কয়টা? তিন রকমের রোগীর আলোচনা করব। এক নম্বর রোগী যারা এই কোরআন মাজিদের মতো নিয়ামত পায়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিয়ামত পাওয়ার পরেও কালেমা গ্রহণ করতে পারে নাই, মুসলমান হইতে পারে নাই, ইমানদার হইতে পারে নাই, তাদের জন্য হবে এই কোরআন মাজিদ ঔষধ। আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। তাদের জন্য হবে ঔষধ। কোন কাফির, বেঈমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যদি এই কোরআনের ছায়া তলে আসে, এই কোরআন হবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের জন্য ঔষধ। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। ও ভাই দুই নম্বর রোগী হলো যারা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখি নাই, সাহাবায়ে কেরামকেও দেখি নাই, তাবিঈ, তবে তাবিঈ, আইম্মা, মুজতাহিদিন, এই সমস্ত বুজুর্গদের সোহবত আমরা ছিলাম না, ওদেরকে আমরা দেখি নাই। ও ভাই কিন্তু ঈমান আনছি, ঠিক কিনা কথা বলেন? কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে গেছি, কিন্তু কালেমাতের হাকিকত বুঝে আমল করি না। কালেমা পড়ে মুসলমান হয়েছি, জোহরের নামাজ পড়ি না। কালেমা পড়ে মুসলমান হয়েছি, আসরের নামাজ নাই, কথা বলেন ঠিক কিনা? কালেমা পড়ে মুসলমান হয়েছি, সুদের সাথে সম্পর্ক
কালেমা পড়ে মুসলমান হয়েছি, ঘুষের সাথে সম্পর্ক আছে না নাই? কালেমা পড়ে মুসলমান হয়েছি ও ভাই, বেপরদায় চলি, কথা বলেন ঠিক কিনা? কালেমা পড়ে মুসলমান হয়েছি ও ভাই, সমাজে এমনি বেপরদার অভাব নাই। স্টেজে বৈশা আজকে দালাল বাহির হয়ে গেছে গা, আমার মতো বক্তা কিছু বাহির হয়েছে, স্টেজের মধ্যে বৈশা কয় শুধু গায়ের মধ্যে কাপড় থাকলে হবে, চেহারা খোলা রাখলে সমস্যা নেই। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন। চেহারা খোলা থাকবে, হাত খোলা থাকবে, এটাই হবে পর্দা। আস্তে কোন, আস্তে কোন, আস্তে কোন। এমনিতেই পর্দা মানে না, আবার মাসআলা ফতোয়া দিতেছে ইংরেজি বইলা, কিন্তু ফতোয়া দেওয়া ঠিক না, কথা বলেন ঠিক কিনা? ইংরেজি ডক্টর ডিগ্রি অর্জন করতে পারো, ফতোয়া দেওয়ার মতো শক্তি, সাহস, যোগ্যতা তোমাকে কেউ দিতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে ওয়াজের মাহফিলে বসে লক্ষ লক্ষ মানুষের সামনে ভাইরাল হওয়ার জন্য ইসলাম বিরোধী কথা বলি, তোমার ঈমান দিয়ে চলে যাচ্ছে, এই দিকে তো খবর রাখার দরকার, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, তো কালেমা পড়েছি, পর্দা মানি না, কালেমা পড়েছি, আল্লাহ তাআলার হুকুম আর নবীর তরিকা আমরা মানি না। কালেমা পড়েছি, হালাল হারামের সাথে সম্পর্ক নাই। কালেমা পড়েছি, মাহফিল দেখলে গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কালেমা পড়েছি, মসজিদ আর মাদ্রাসাকে আমরা দেখতে পারি না, মন থেকে খারাপ লাগে। কালেমা পড়েছি, মাহফিলকে বন্ধ করার ষড়যন্ত্র করি। আমার কথা বুঝতেছেন না আপনারা? এটা 2 নম্বর রোগীর আলোচনা করতেছি। কয় নম্বর রোগী? যারা আমরা ঈমান আনছি, এরা 2 নম্বর রোগী। ও ভাই, 2 নম্বর রোগীর কালচার হলো কালেমা আমরা পড়েছি, ওই জায়গায় গান হবে, রুনা লায়লার গান হবে, বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা আসবে, তাদেরকে সহযোগিতা করব, কিন্তু মাহফিলে সহযোগিতা করার লোক পাওয়া যায় না। ওই জায়গার মধ্যে ঘুর দৌড় দেওয়া হবে, গরুর দৌড় দেওয়া হবে, ওই জায়গার মধ্যে ফুটবল খেলার আয়োজন করা হবে, ওই জায়গায় সহযোগিতা করি, কিন্তু বদরপুর মসজিদ হবে, ওই মসজিদের মধ্যে 500, 100, 200 দিতে পারি না, আছে না নাই? মুসলমান ভাই, তারা হলো 2 নম্বর প্রকারের রোগী। কয় নম্বর প্রকারের? কয় নম্বর? এরা সবক নেবেন বাড়ি পর্যন্ত, শুধু ছাগলের লেদার মতো ওয়াজ করলে হয় না, একটার পর একটা বাইরে দিছে, নিজেও বুঝে না, মুখস্থ করছে তো ওয়াজ, নিজেও বুঝে না, মানুষও বুঝে না, কথা বলেন। কি রে, কি শুনাইছ? যে মজার ওয়াজ, বক্তার কণ্ঠ বড় চমৎকার, কথাগুলি কি বলছে এটা বল, এটা স্মরণ নাই, আছে না নাই? কথা বলেন, আওয়াজ করে বলেন, আছে না নাই? ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, আমার দিকে খেয়াল করেন। 2 নম্বর প্রকারের রোগী গেল, 3 নম্বর প্রকারের রোগী হবে কারা? আমার মতো হুজুর, আমার মতো বক্তা, আমার মতো মাদ্রাসার হুজুর, আমার মতো মসজিদের ইমাম, আমার মতো মসজিদের মুয়াজ্জিন, আমার মতো মাদ্রাসায় পড়নেওয়ালা, তারা হবে 3 নম্বর প্রকারের রোগী। তারা সহ এই প্রকারের রোগীর মধ্যে আরো মানুষ আছে। 3 নম্বর প্রকারের রোগী হবে কেমন? অহংকার করা, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ফতোয়া দেন, সগীরা না কবিরা? কবিরা গুনাহ। অহংকার করলে কি হয়? কবিরা গুনাহ হয়। নামাজ না পড়লে কি গুনাহ হয়? রোজা না রাখলে কি গুনাহ হয়? কথা বলেন না কেন, কি গুনাহ হয়? আল্লাহ তাআলার বিধান না মানলে কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়।
এই সমস্ত গুনার সাথে রিয়া অহংকার করনেওয়ালা সমান সমান গুনাহ। কথা বলেন ঠিক কি না? আমার মতো কোন মৌলবী যদি এমন অহংকার করে যে আমার বয়ানে লক্ষ লক্ষ মানুষ হয় অহংকার ভিতরে আনে, রিয়া আনে, সে কবিরা গুনাহ করেছে। এই কবিরা গুনাহ করনেওয়ালা বক্তার জন্য কোরআন হবে ঔষধ। মা হুয়া শিফা। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাই, প্রাথমিক আমরা কয় প্রকারের রোগী পাইলাম? 3 প্রকারের রোগী। আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন এই কোরআন হবে ঔষধ, তা নয়। এই কোরআনটা একমাত্র ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হবে একমাত্র মুমিনদের জন্য হবে রহমত। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন হবে একমাত্র মুমিনদের জন্য ঔষধ। মা হুয়া শিফা, প্রাথমিক 3 প্রকারের রোগীর কথা বলেছি, এদের জন্য ঔষধ হবে কোরআন, আর একমাত্র মুমিনদের জন্য হবে শিফা, মুমিনদের জন্য হবে একমাত্র রহমত। এই কোরআন হবে কি? রহমত। মুমিনদের জন্য হবে রহমত। এবার মুমিন কারা আর রোগী কারা, মোটামুটি কয়েক মিনিটে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুসলমান ভাই, কোরআনে মাজিদ শিক্ষা গ্রহণ করা হলো ফরজ। দৈনন্দিনের আমার ফরজ ইবাদতগুলি যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ বিধান আছে। যোহরের নামাজ 4 রাকাত ফরজ। কয় রাকাত ফরজ? কথা বলবেন, কয় রাকাত? 4 রাকাত ফরজ। যোহরের নামাজের মাসআলা মাসাইল শিক্ষা করা ফরজ, ঠিক না? আসরের নামাজ 4 রাকাত ফরজ, তার মাসআলা মাসাইল শিক্ষা করা ফরজ। বিতিরের নামাজ 3 রাকাত, সেটা হবে ওয়াজিব। বিতিরের নামাজ হবে ওয়াজিব। এই ওয়াজিব নামাজ পড়তে যাইয়া তার মাসআলা মাসাইল শিক্ষা করা হবে ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা নামাজের ইবাদতের মাসআলা মাসাইল শিক্ষা করা হবে সুন্নতে মুআক্কাদা। সুন্নত নামাজের মাসআলা মাসাইল শিক্ষা গ্রহণ করা হবে সুন্নত। বুঝতেছেন? নফল নামাজের মাসআলা মাসাইল শিক্ষা করা হবে নফল। মুস্তাহাব আমলের ওরে ভাই, মুস্তাহাব আমলের মাসআলা মাসাইল শিক্ষা গ্রহণ করা হবে মুস্তাহাব। মুসলমান ভাইরা, এবার আসুন, রোগী আমরা 1 নম্বর পাইলাম। যারা ঈমান আনে নাই তারা হবে 1 নম্বর প্রকারের রোগী। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করছেন। কালেমার দাওয়াত দিবেন নবী। এই সময় ইহুদ নাসারা খ্রিস্টান বৌদ্ধ কাফিরগুলি আল্লাহর নবীর দাওয়াত কিনিয়া হাসি ঠাট্টায় রূপান্তরিত করেছে। নবীদের দাওয়াত কিনিয়া ঠাট্টা করেছে। কেউ বলে আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে নবী বানাইবার মানুষ পায় নাই? আস্তে কোন নাউজুবিল্লাহ। আরে মুসলমানের আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তোমাকে ছাড়া আল্লাহ আর কাউকে নবী বানাইবার মানুষ পায় নাই। এমন ভাবে ঠাট্টা বিদ্রুপ করেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্য ধারণ করছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। আমার নবীর মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত মশা মাছি সব বসা হারাম কে করছেন? আওয়াজ করে বলেন কে? আল্লাহ তাআলা হারাম করছেন। এমন নবীর মাথা মুবারক থেকে শুরু কইরা রক্ত রঞ্জিত হয়েছে, পা মুবারকের সাথে জুতা মুবারক চোট লাগা গেছে। ওরে ভাই,
আমার নবী দ্বীনের জন্য রক্ত জুতা মুবারকের সাথে পা চোট লাগা গেছে রে ভাই। কেন আমার নবীর শরীর থেকে রক্ত বাহির হবে? কেন বাহির হবে রক্ত? একমাত্র উম্মতের ফিকির করছেন। কেন আমার আল্লাহ তাআলা বলছেন, নবীর জবান থেকে বয়লা দিবেন সাহাবায়ে কেরামকে। আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, হে সাহাবায়ে কেরাম, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম শেষ নবী। আমার পরে আর কোন নবী আসবেন না। নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আমার মাধ্যমে নবুয়তের আসা যাওয়াটা আর কোন পয়গম্বর আসতে পারবেন না। আমার নবী বলেন, সাহাবীরা শুনে রাখো, আমার আল্লাহ যদি আমার পরে আর কোন পয়গম্বর দুনিয়ায় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতেন, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীদের মধ্যে 1 নম্বর সাহাবী যাদের স্থান 1 নম্বরের মধ্যে হযরতে আবু বকর, সাহাবায়ে কেরামের মর্যাদায় 2 নম্বর স্থানে হযরতে ওমর। আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, লক্ষ্য করে শুনো, আমার আল্লাহ তাআলা যদি আমি মুহাম্মদের পরে যদি আর কোন নবী দুনিয়ায় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতেন, আল্লাহ তাআলা আমার সাহাবী 2 নম্বর খলিফা ইসলামের হযরতে ওমরকে নবী বানায়া দুনিয়ায় পাঠাইতে। আরে মুসলমান ভাই আমার, 1 নম্বর রোগী ছিলেন হযরতে ওমর। কয় নম্বর রোগী? আওয়াজ করে বলেন। 1 নম্বর রোগী ছিলেন হযরতে ওমর। কোথায় ছিল স্থান? আর নবী ঘোষণা দিলেন কোথায়? আল্লাহ তাআলা বলছেন, মা হুয়া শিফা। এই কোরআন হবে একদল মানুষের জন্য হবে শিফা, ঔষধ হবে কোরআন। হযরত ওমরের স্থান ছিল কোথায়? তোর বাড়ি হাতে নিয়া হযরত ওমর আল্লাহর নবীর মাথা মুবারক আনবার জন্য রওনা হয়েছেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। রোগী থেকে এত মর্যাদা কে বাড়াইছেন? আল্লাহ। আল্লাহ। আওয়াজ করে বলেন কে? আর আওয়াজ করে বলেন কে? আল্লাহ তাআলা কোথায় তার স্থান ছিল হযরত ওমরের? আল্লাহ তাআলা এই কোরআন শরীফ আল্লাহ বলছেন, মা হুয়া শিফা, সমস্ত মানুষ জাতির জন্য হবে এই কোরআন শরীফ হবে ঔষধ। এই ঔষধের মধ্যে হযরত ওমর যখন ঔষধ গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায়া আল্লাহ বলেন, হে নবী বলে দাও, তোমার পরে কোন নবী দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ যদি আমি আল্লাহ তাআলা করি, আপনার সাহাবী ওমরকে নবী বানায়া আমি দুনিয়ায় পাঠাইতাম। মর্যাদা কে বাড়াইছেন? আওয়াজ করে বলেন। আর আওয়াজ করে বলেন কে বাড়াইছেন? যে আল্লাহ হযরত ওমরের মর্যাদা বাড়াইছেন 1500 বছর আগে, 1500 বছর আগে যে আল্লাহ ওমরের মর্যাদা বাড়াইছেন, এই আল্লাহ কি বর্তমানে আছেন? আছে? সন্দেহ লাগতেছে মনে হয়। সকলে বলেন না যে আছে। আল্লাহ আছে না বুড়ো হয়ে গেছে? কেনা 1500 বছর বয়স হয়ে গেছে, বুড়ো হয়েছে না? अल्लाह हमेशा से है, अल्लाह हमेशा से है और हमेशा से रहेगा। आवाज करे बोलें अल्लाह अकबर। मुसलमानेर आवाज करे बोलें अल्लाह अकबर। और आवाज करे हाथ ऊपरे उठान, हाथ ऊपरे उठान, आवाज करे बोलें अल्लाह अकबर। ও আল্লাহ, আমাদের এই যারা হাতগুলো উপরে উঠছে গো মাওলা, সমস্ত তোমার বান্দাদেরকে হযরতে ওমরের মতো মর্যাদা বাড়ায়া দাও। আমিন। আওয়াজ করে বলেন আমিন।
মুসলমান ভাই লক্ষ্য করে দেখবেন যে আল্লাহ ১৫০০ বছর আগে উমরের মর্যাদা বাড়াইতে পারেন, যে আল্লাহ হযরত আলীর মর্যাদা বাড়াইতে পারেন, যে আল্লাহ শেষ সাহাবী হযরত ওয়াহশী নবীজির চাচার কুলি হযরত ওয়াহশী সাহাবায়ে কেরামের মর্যাদার তুলনায় সর্বশেষে যার নাম হাদিসের মধ্যে আছে, বুখারীর রওয়ায়াতে, মুসলিমের রওয়ায়াতে, তিরমিজি শরীফের রওয়ায়াতে, এই সাহাবায়ে কেরামের মর্যাদার সিরিয়াল খুঁজতে থাকলে সর্বশেষে যার নাম আসে হযরত ওয়াহশী। হযরত ওয়াহশীর পা মুবারক যেখানে গেছে ভাই, ওই জায়গায় আপনার জিন্দেগি যদি আপনি মুজাহাদা সমস্ত ইবাদত যদি আপনার জিন্দেগিতে কাটা দেন, হযরত ওয়াহশীর পা মুবারক যেখানে গেছে এর মর্যাদাও লাভ করা সম্ভব না। ও মুসলমান ভাই, হযরত ওমরের মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইছেন। 2 নম্বরের রোগী, সময় কম, শেষ পর্যায়ে আসতেছি। 2 নম্বরের রোগী আসছে না আমাদের পর্যন্ত। কালেমা পড়ে মুসলমান হয়েছি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল হারামের তমিজ এটা নাই, হালাল হারামের সাথে সম্পর্ক নাই। হুজুর কি 4 দেন? 4 দেন। একটা সময় দিছেন 10:55 কি হয়ে গেছে? 10:55 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, 10:55 হয়ে গেছে। আমার গরি কি ভুল নাকি? 10:55 মিনিটে বলে গেল, সমস্যা নাই। বয়ান আমার চাহিদা না। মসজিদের ইমাম বলবে এক কথা, আপনি বলবেন এক কথা, অমুকে বলবে এক কথা, এটা কি তামসা নাকি? বয়ান করে কি আমাদের চাহিদা? কথা বলেন, চাহিদা বয়ান বলে আমাদের চাহিদা? বক্তাকে স্টেজে আনবেন, এটা বেইজ্জতি করবেন। হযরতকে নিয়ে আসছেন, টাইম বলে যাবেন একভাবে, আবার হযরতকে নিয়ে আসছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত সাব্বির আহমদ উসমানী বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে আমিন বলেন, আমিন বলেন। মুসলমানের আওয়াজ করে বলেন আমিন, আর আওয়াজ করে বলেন আমিন। তো বিষয় তো কিছু বুঝলাম না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আওয়াজ করে বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন, আর মুসলমানের আওয়াজ করে বলেন আমিন। এই মসজিদকে আল্লাহ তাআলা কবুল করেন, এই মসজিদের ইমামকে আল্লাহ তাআলা দ্বীনের পুরাপুরি খাদিম হিসাবে কবুল করেন। এই এলাকার সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা অত্র এলাকার আমবাড়ি থেকে শুরু করে ওই এলাকায় যত মানুষ আছেন, এক সময় দেখেছি সেখানে গুড় দৌড় হয়েছে, এক সময় দেখেছি গরুর দৌড় হয়েছে, ফুটবল খেলা হয়েছে। এই সমস্ত উলামায়ে কেরামের সাহাবাতের কারণে আজকে এই সমস্ত কাজ দূরে চলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে খাস করে তার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ করবার যোগ্যতা অর্জন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।